ইফতার বানানোর জন্য চলে আসলাম। এই তো শুরু করলাম ইফতারি বানানো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিন তো ভাজা পোড়া করি না, মাঝে মধ্যে ভাজা পোড়া করতে হয়, যেহেতু ছোট বাচ্চা আছে। একদিন না ভাজলেও শুরু করে যে আজকে ইফতার বানা ইফতারের এই রোজার মধ্যে ইফতার খাবো না, তুমি ইফতার কেন বানাও না, ইফতার বানাও, এরকম বলে আমার ছোটো মেয়েটা। ভাজা পোড়া খাবো, তুমি বানাও। তা আমার ভাজা পোড়া এমনিতে খাওয়া নিষেধ। আমিও পছন্দ করি ভাজা পোড়া, কিন্তু তারপরে ওই যে ভাজা পোড়া আর কি আমার খাওয়া নিষেধ, আমার একটু সমস্যা আছে এই জন্য। তাই কয়েকদিন পর পরে আর কি আমি ইফতার বানাই। প্রতিদিন তো ইফতার বানাতে পারি না। এখন যে তন্নির জন্য ইফতারগুলো বানাচ্ছিলাম, ওই একটু পর পরে এসে বলে আম্মু ইফতার বানানো শুরু করো, একটু পর আজান দিয়ে দিবে, তুমি তাড়াতাড়ি করো, এরকম করতেছে। তো যাই হোক, ওর জন্য ইফতার বানাচ্ছিলাম, তারপর আমরাও খাবো, সবাই একটু বেশি করে বানিয়ে নিচ্ছিলাম। আর আলু চপটা একটু বেশি করে বানাচ্ছি, কারণ ও আবার আলু চপটা কী করে জানেন, মুড়ি দিয়ে তো মাখিয়ে দিই, তারপর আবার কিছুটা আলু চপ রেখে দেয়, ওই যে সস পছন্দ করে, সস দিয়ে খায় এই জন্য। আর হচ্ছে পেঁয়াজুটা ভেজে নিলাম, পেঁয়াজুটা ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে ইফতারগুলো বানানো হয়ে গেলে আমি আবার রান্নাটাও বসায় দিব, তখন আর ইফতারের পর মন চাবে না যে রান্না বান্না করি। আর এই পাশে চুলায় আবার ভুট্টা বাগার দিয়ে নিলাম। এগুলো আমি না আর কি সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, এই জন্য অতটা ঝামেলা হয় না। আর এই যে রান্না বান্না বসাইয়া দিয়েছি, এখানে গরুর মাংসটা সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম। গরুর মাংস আমারও পছন্দ, তো গরুর মাংসটা কম খাওয়াটাই ভালো। তো আমার বাসা আবার একটু গরুর মাংস বেশি আনে, ওই যে আমার বাচ্চারা পছন্দ করে। আর আমার হাজব্যান্ড তো আছেই, এর মতনই হয়েছে, এর বাচ্চাগুলা গরুর মাংস অনেক পছন্দ করে। আমি অনেক পছন্দ করি, কিন্তু এখন গরুর মাংস আমার জন্য খাওয়াটা ঠিক না। আমি অসুস্থ দেখে আমারও গরুর মাংস খাওয়া নিষেধ। তারপরে 2-1 পিস আমি নেই, এই আর কি। তারপর হচ্ছে এখানে আমারও বড় মেয়েকে বললাম যে আমি তো রান্নাঘরে কাজ করে নিতেছি, তুমি আবার এখানে একটু শরবতটা বানিয়ে নাও। তো আবার এই যে শরবতটা বানাচ্ছিল, তো এটা হলো এই যে কি শরবত জানি নাম ভুলেই গেছে, আমার মেয়েরাই মনে রাখে। মোহাব্বাতের মোহাব্বাতের শরবত। আর আমার মেয়েই বলতেছে তন্নি কদিন ধরে যে এই শরবতটা বানাতে, টিভিতে দেখে দেখে আর কি আমাকে বলতেছে আম্মু তুমি এই শরবতটা একদিন বানাইও। একসময় অনেক রকম অনেক শরবত বা অনেক রেসিপি করছিলাম, আমার আগের ভিডিওতে আসতে। এখন আসলে কি ভালো লাগে না কোনো কিছু করতে, কোনো মধ্যে নতুন করে কোনো একটা রেসিপি কোনো কিছু করে কিছুই ভালো লাগে না, কেমন জানি হয়ে গেছে শরীর অসুস্থ হওয়ার কারণে। তো যাই হোক, এখন এই যে ইফতারটা করলাম, করে তারপর এখন খাওয়া দাওয়া করে নিলাম। আর এটা হলো ভিডিও, তারপরের দিনে আমরা মার্কেটে গেলাম, তো বাচ্চাদের জন্য ঈদের মার্কেট করা শুরু করে দিলাম। তো এই তো জুতা দেখতেছি, আর মেয়েদের কাপড় চোপড় কেনা হয়ে গেছে। তা কাপড়ের দোকানে এত ভিড়, আমি আর ভিডিও করতে পারিনি। মোবাইল যে নামাবো ভয় পাচ্ছিলাম যদি মোবাইলটা চুরি হয়ে যায়, তো মোবাইলে আর নামাইনি। তো জুতার দোকানে এসে মোবাইলটা একটু নামিয়ে এই যে নিরিবিলি ভিডিও করে নিতেছিলাম। তো এখানে এই যে জুতাগুলো আমি পছন্দ করতেছিলাম আমার জন্য, তো আমার আবার পছন্দ হচ্ছে না। এখন বলছি যে বাচ্চাদের জন্যই নাও, পরে আমি আবার নিব অনেক, আমার এগুলো পছন্দ হচ্ছে না। আর যে দুই একটা পছন্দ করি, এগুলো আবার আমার পায়ের সাইজে নেই, অনেক বড় বড় হয়ে যায়। তো যাই হোক, বাচ্চাদের যে জুতাগুলো দেখতেছে। তারপর শপিং করে আমরা বাসায় তো চলে আসলাম। তো এই যে আমার মেয়ে আবার এভাবে এই যে শপিংগুলো খাটের উপরে সাজিয়ে রাখছে, বলতেছে আম্মু আন্টিদেরকে দেখাবা না, দেখাও। তো আমি আবার এই যে বললাম যে তো বের করো, তো দেখাচ্ছি এক এক করে। তো এই যে আমার বাচ্চাদের শপিং, এই যে এই ফুলটাও কিনে নিয়ে আসলাম। তারপর হচ্ছে আর এখানে যে ছোটো মেয়ের জন্য 2টা 3 পিস নেওয়া হয়েছে, আর বড় মেয়ের জন্য 2টা। এবার সবার জন্য 2টা করে নেওয়া হয়েছে 3 পিস। আমাকেও দিছে 2টা, মেয়েদের 2টা 3 পিস। তারপর হচ্ছে বড় মেয়ের একটা কুটি ফোরাক নাকি কী বলে ওইটা, আর 3 পিস। আর অন্য অনেক কিছু কেনাকাটা তো শুরু করেছে, এখনও কিন্তু শেষ হয়নি। তারপর হচ্ছে যে আমি যে হাঁটতে যাই, হাঁটার জন্য জুতা নিলাম আমার জন্য। আর এই যে মেয়েদের জন্য যে বড় মেয়ের জন্য জুতা, কালো জুতাটা নেওয়া হয়েছে, ছোটো মেয়ের জুতো। আর আমাদের বেড চাদর নিলাম 2টা,
ঈদের দিন বিছাবো। এই যে চাদর দুইটা কেমন হয়েছে জানাবেন। আসলে আমি খুলে না দেখাতে পারতেছিলাম না, কারণ আমি একটু অন্যান্য কাজগুলো করবো, আজকে এমনিতে দেরি হয়ে গেছে, তাই এমনি আর কি দেখাচ্ছিলাম প্যাকেট থেকেই। সেম এরকমই প্যাকেটে যেরকম দেখা যাচ্ছে এরকমই চাদরগুলো। তারপর হচ্ছে এই যে জুতাগুলো আর মেয়েদের কাপড়গুলো আমি খুলে দেখাচ্ছি না, এমনিতে বড় মেয়ে বলতেছে আমার ঈদ চলে যাবে, আমার তো তুমি দেখাও না। তারপরও কিন্তু আমি একটু দেখালাম এই আর কি। তারপর আর কিছু কসমেটিকও কেনা হয়েছিল, ওইগুলো আমার মেয়ে ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখছে, তো এখানে রাখবো। আসসালামু আলাইকুম।